একটি প্রশ্ন এখানে এসে যায়, সেটি হচ্ছে যে হরতাল করা যেমন গণতান্ত্রিক অধিকার, একজন নাগরিক তিনি যদি হরতাল না মেনে পথে গাড়ি নামাতে চান, কাজে যেতে চান, সেটাও তো তার গণতান্ত্রিক না না, অধিকার। অবশ্যই আমরা সবসময় এটা বলি যে কোনো জোর জবরদস্তি হওয়া উচিত না। আমি বিশেষ করে, সবাই জানে যে আমি নিজে এই ব্যাপারে সোচ্চার হয়েছি যে জোর জবরদস্তি না, এটা স্বেচ্ছায় মানুষকে করতে হয়। মানুষ কাজে না গেলে মানুষ যাবে না, কিন্তু জোর করে তাকে বাধ্য করা এটা একদমই উচিত না। এটা আমাদের বলে যেতে হচ্ছে। কিন্তু আমি তো চাই যে হরতালের রাজনীতি থেকে আমরা মুক্ত করার জন্য, কিন্তু যেটা অর্থবহ পরিবর্তন বলছি, এই অর্থবহ পরিবর্তনের মানে যদি ব্যাখ্যা করতে হয় যে আমরা চাই ভবিষ্যতে হরতাল মুক্ত রাজনীতি, মানে সংসদীয় গণতন্ত্রকে আমরা আসলেই যদি পরিচালনা করতে পারি, সংসদকে যদি আমরা জাগ্রত করতে পারি সবাই যেখানে, এবং সৎ যোগ্য প্রার্থীদের দিয়ে গঠন করতে পারি। এখানে কোরাম হয় না পার্লামেন্টে। এই সংকট তো আমাদের এই কারণে, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করা হয়েছে, আমাদের বিচার বিভাগের মধ্যে উপরে আক্রমণ চালানো হচ্ছে। ডক্টর কামাল হোসেন, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।